আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেঘলা নূর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব ডিম ও মসুর ডাল দিয়ে নতুন একটি রেসিপি। এই রেসিপিটি রুটি, পরাটা ও ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনিও খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। এই সাধারণ রেসিপিটি খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটি তৈরি করতে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো মসুর ডাল 1 কাপ, ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 15 মিনিট। পানিগুলো ঝরিয়ে ডালগুলো একটি বাটিতে নিয়ে নিয়েছি। একটি কড়াইতে তেল দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ। এবার পেঁয়াজ দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এবার পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে নিব। কাঁচামরিচ দিয়ে দিব 6-7টা। আদা রসুন বাটা দিব 1 চা চামচ। এখন আদাটা 3-4 মিনিট ভেজে নিব। লবণ দিয়ে দিব স্বাদ মতো। হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। মরিচের গুঁড়ো 1 চা চামচ। ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। মশলাগুলো 1 মিনিট নেড়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব 5 মিনিট। এবার ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে নিচ্ছি। ডালগুলো ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিট। এবার সামান্য পানি দিয়ে কষিয়ে নেব আরও 5 মিনিট। ঢেকে কষিয়ে নেব। 5 মিনিট কষানো হয়ে গিয়েছে, এবার ঢাকনা উঠিয়ে নেব। 4 পিস টমেটো দিয়ে নিচ্ছি ফালি করে। এবার 1 কাপ পানি দিয়ে অপেক্ষা করব এটা ফুটে আসার আগ পর্যন্ত। এবার এক এক করে 5টি ডিম ভেঙে ডালের মধ্যে দিয়ে দিব। ঢেকে মাঝারি আঁচে রান্না করব 5 মিনিট। 5 মিনিট রেখে পরে ঢাকনা উঠিয়ে নিব। ডাল ও ডিম রান্না হয়ে গেছে, এবার তেলানি করব। আধা কাপ তেল দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি 3 পিস। আস্ত জিরে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1/3 কাপ। রসুন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার পেঁয়াজ ও রসুন 3-4 মিনিট ভেজে নিব কালার না আসা পর্যন্ত। ফোড়নগুলো এবার ডালের মধ্যে দিয়ে নিচ্ছি।
পেঁয়াজ ও রসুনগুলো ভালো করে ডালের সাথে মিশিয়ে নিব। আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 পিস। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনিয়া পাতা কুচি দিয়ে দিব স্বাদ মতো। নেড়েচেড়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিব। এবার তৈরি হয়ে গেল মজাদার ডিম দিয়ে ডালের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আর কি রেসিপি দেখতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।